This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুনলাম আমাদের এখানে এক ভাড়াটে প্রফেসর থাকতেন, ইনি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর ছিলেন। শুনলাম ওনার ছেলে নাকি এই যে কি জ্যোতি মালহোত্রা কি সম্পর্কে ধরা পড়েছেন, ওনার সাথে নাকি জড়িত আছে, এটুকু আমরা টিভিতে শুনলাম আর। তো ওনারা তো দীর্ঘদিন আগে এখান থেকে চলে গেছেন, ওনারা এখানে থাকতেন। ওনার ছেলে আমাদের সাথে আর কোনো কানেক্টিভিটি নেই দীর্ঘদিন ধরে, ওনার ফ্যামিলি নিয়ে এখানেই থাকতো না। আবাসিকের সাথে খুব বেশি মেলামেশা ওনার ছিল না, ওনারা নিজের মতোই থাকতেন, খুব বেশি এন্টারটেন আমরাও করতাম না। ঠিক আছে, আমাদের সাথে মেশে নিত, আমরা কেন ডাকবো? আমাদের এখানে যেমন দুর্গাপূজা বা অন্যান্য অনুষ্ঠান হয়, সেখানে ওনারা খুব বেশি পার্টিসিপেট করতেন না, দেখা যেত। আর এটা ভীষণ আতঙ্কের বিষয়, আমাদের যদি এরকম ধরনের জিনিস হয়ে থাকে, আমাদের সোসাইটির পক্ষে এটা খারাপ জিনিস। আমাদেরকে আরও সচেতন থাকতে হবে, এই ধরনের জিনিস যেন ভবিষ্যতে আর না আসে, এরকম লোক যেন আমাদের সোসাইটিতে না আসে, আমরা সেটাই চিন্তাভাবনা করব। সেইভাবেই আমাদের সচেতনতা বাড়াবো এবং নিজেদেরকে সক্রিয় রাখতে হবে এই ব্যাপারে। আমরা কিছুই জানতাম না, আমরা জানতাম এখানে ওর বাবা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল, এখানে ভাড়া থাকে, এটুকুই জানতাম। ওরা এমনি পারিবারিকভাবে বিশেষ কারোর সঙ্গে মেলামেশা করতো না। ও মাঝে মাঝে কিছু স্ট্রিট ডগকে নিয়ে, মাঝে মাঝে না প্রত্যেক দিনই নিয়ম করে স্ট্রিট ডগকে খাবার খাওয়ানো, স্ট্রিট ডগের কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাদেরকে ট্রিটমেন্ট করানো, তাদেরকে নিয়ে কলকাতা পর্যন্ত তারা ট্রিটমেন্ট করাতে যেত। স্ট্রিট ডগের প্রতি তাদের খুব প্রেম দেখতাম। আর এখানে বাবা আর ছেলে আর মেয়ে থাকতো, মেয়েটা ছোট, ছেলেটা বড়, যার নাম বলছেন। তবে কী করে জানবো যে কে কী করছে, কোন সব ব্লগার না কিসের ব্লগার? এখন তো রাস্তায় রাস্তায় বাইকে যেতে যেতেও সব ফুড ব্লগার হয়ে যায়। আর রাস্তায় রাস্তায় কী করবে? বেকারত্ব জ্বালায় তো অনেক দেখছি, তো এইসব রোজগারের চক্করে এইসব করছে। তবে নিশ্চয়ই এটা তো খুবই আশঙ্কার ব্যাপার। আসানসোলে এর বুকে থেকে এরকম একটা কাজ করেছে, এটা আসানসোলের জন্যও, যদিও আমরা তো তাকে চিনতাম না, তার বাবার প্রফেশনটাকে দেখতাম, যে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের মতো একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তার বাবা। না, আমার কোনো রিয়াকশন নেই। ও তো প্রতিষ্ঠিত ট্রাভেল ব্লগার, তো 6 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। এবার সেই হিসেবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ট্রাভেল করতে হয়। এবার ধরুন কখন মানে কার সাথে কোথায় আলাপ, কি ব্যাপার, ওর সাথে যেমন ওর সাথে রেলওয়ে মিনিস্টারেরও ছবি আছে। নরেন্দ্র মোদিও যখন ইনোভেশন অ্যাওয়ার্ড দিয়েছে, ওদেরকে ইনভাইট করেছিল। এবার ওর সাথে কার সাথে কোথায় কথা হচ্ছে, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।